আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বাট আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন না? সো কোনো সমস্যা নেই, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আমার মতো একটা ক্যারেক্টার তৈরি করবেন এন্ড ক্যারেক্টারে মাউথ অ্যাড করে কথা বলাবেন। সম্পূর্ণ প্রসেসটা আমি দুইটা স্টেপে দেখাবো। ফার্স্ট স্টেপে দেখাবো কিভাবে আপনি আমার মতো একটি ক্যারেক্টার তৈরি করবেন এন্ড সেকেন্ড স্টেপে দেখাবো কিভাবে সেই ক্যারেক্টারে মাউথ অ্যাড করে কথা বলাবেন। যদি এই ভিডিওটা দেখে কিছু হলেও শিখতে চান ভিডিওটা স্কিপ করা যাবে না। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা একটা ক্যারেক্টার তৈরি করব। ক্যারেক্টার তৈরি করার জন্য আমাদের কম্পিউটার থেকে বা মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে আসব। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে একটা ক্লিক করব। তারপর এখানে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করব। আপনারা চাইলে অন্য কোনো ওয়েবসাইট দিয়ে এই ক্যারেক্টারটি তৈরি করতে পারবেন। বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে একটা ক্লিক করব। তারপর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট না করতে পারেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিংক দেওয়া আছে কিভাবে আপনি বিং ইমেজ ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই ভিডিওটা দেখে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখন ক্যারেক্টার তৈরি করার জন্য আমাদের একটা প্রম্পট লাগবে। আমি একটা প্রম্পট আগে থেকে লিখে রাখছি, সেই প্রম্পটটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে আইসা এখানে পেস্ট করবেন। সম্পূর্ণ প্রম্পটটা আমার আগে থেকেই কপি করা আছে, আমি প্রম্পটটা এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য এখানে ক্লিক করে ধরবো, তারপর পেস্টে একটা ক্লিক করব। পেস্টে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে সম্পূর্ণ প্রম্পটটা অ্যাড হয়ে গেছে। প্রম্পটটা এখানে পেস্ট করে নেওয়ার পর আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো একটু কাস্টমাইজ করে নিতে পারেন। এই যে এখানে দেখতে পারতেছেন গ্রিন হুডি, আপনারা চাইলে এখান থেকে গ্রিনটা কেটে দিয়ে এখানে ইয়েলো হুডি দিতে পারেন। সো দেখতেই পারতেছেন আমি এখানে ইয়েলো হুডি লিখে দিয়েছি। আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেওয়ার পর ক্যারেক্টারটা ক্রিয়েট করার জন্য এই যে এখানে ক্রিয়েট লেখা দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। সো একটু ওয়েট করার পর দেখতে পারবেন এখানে 4টা ক্যারেক্টার তৈরি করে দিবে। এখানে যে 4টা ক্যারেক্টার তৈরি করে দিয়েছে, এই ক্যারেক্টারগুলো যদি আপনাদের মন মতো না হয় আবারও ক্যারেক্টার তৈরি করার জন্য ক্রিয়েটে আরেকটা ক্লিক করবেন। ক্রিয়েটে আরেকটা ক্লিক করার পর এখানে আরেকটু ওয়েট করতে হবে, আরেকটু ওয়েট করবেন। সো আবারও ওয়েট করার পর দেখতে পারবেন আবারও 4টা ক্যারেক্টার তৈরি করে দিবে। এখন যে কোনো একটা ক্যারেক্টারের উপরে ক্লিক করবেন। তারপর এখানে 3 ডট দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখন এখানে রিসাইজ দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে 4.3 দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। সো একটু ওয়েট করার পর দেখতে পারবেন ক্যারেক্টারটি সাইজ চেঞ্জ হয়ে যাবে। এখন এই ক্যারেক্টারটি ডাউনলোড করার জন্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যারেক্টারটি ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। সো ক্যারেক্টারটি তৈরি করে নেওয়ার পর এখন এই ক্যারেক্টারের লিপটা রিমুভ করতে হবে। ক্যারেক্টারের লিপটি রিমুভ করার জন্য চলে আসবো স্ন্যাপশিট অ্যাপসে। তারপরে এই প্লাস আইকনে একটা ক্লিক করব। এখন গ্যালারি থেকে ক্যারেক্টারের উপরে একটা ক্লিক করব। তারপরে টুলসে একটা ক্লিক করব। তারপর এখানে আরেকটা ক্লিক করব। এখন ইমেজটি জুম করে নিব। জুম করে নেওয়ার পর লিপের উপরে আঙ্গুলের ফিঙ্গার দিয়ে এভাবে ব্রাশ করে নিব। ব্রাশ করে নেওয়ার পর দেখতে পারবেন অটোমেটিক লিপটি রিমুভ হয়ে যাবে। এখন এই টিক মার্কে একটা ক্লিক করব। তারপর ইমেজটি এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট একটা ক্লিক করব। এখন এই সেভে একটা ক্লিক করব। সেভে ক্লিক করার পর ইমেজটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। সো লিপটা রিমুভ করে নেওয়ার পর ক্যারেক্টারে মাউথ অ্যাড করতে হবে। ক্যারেক্টারে মাউথ অ্যাড করার জন্য চলে আসবো ইনশট অ্যাপসে। তারপরে এই ভিডিওতে একটা ক্লিক করব। এখন গ্যালারি থেকে সেই ক্যারেক্টারের উপরে একটা ক্লিক করব। তারপর নিচের দিকে একটা টিক মার্ক দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন ক্যারেক্টারটি এডিটিং পেজে চলে আসবে। এখন আপনি চাইলে ভিডিও লেয়ারটি একটু লম্বা করে নিতে পারেন। ভিডিও লেয়ারটি লম্বা করে নেওয়ার পর লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে ধরে এভাবে আপনার ইচ্ছা মতো লম্বা করে নিতে পারেন। ভিডিও লেয়ারটি লং করে নেওয়ার পর এখন এখানে মাউথ অ্যাড করব। মাউথ অ্যাড করার জন্য এখানে পিআইপিতে একটা ক্লিক করব। এখন গ্যালারি থেকে সেই গ্রিন স্ক্রিন মাউথ ক্লিপটির উপরে একটা ক্লিক করবেন। এখানে আরেকটি কথা জানিয়ে দেই, এই গ্রিন স্ক্রিন মাউথগুলো আপনি কোথায় পাবেন? এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে কিছু গ্রিন স্ক্রিন মাউথ ভিডিওর লিংক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে কাট আউট খুঁজে বের করবেন। এই যে এখানে কাট আউট দেখতে পারতাছি, কাট আউটে একটা ক্লিক করব। এখন স্ক্রিনে যে গোল সার্কেলটা দেখতে পারতাছি, এটার উপরে আঙ্গুলের ফিঙ্গার দিয়ে ধরে এভাবে গ্রিন স্ক্রিনে রেখে দিব। এখন এখান থেকে এই দুইটা 100% করে দিবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসবেন। এখন আপনি চাইলে মাউথটাকে ছোট বা বড় করে নেওয়ার পর পজিশন মতো বসিয়ে নেবেন। সো আমার ক্ষেত্রে যেখানে বসালে ভালো লাগবে, যেখানে পারফেক্ট মনে হবে আমি সেখানে বসিয়ে নিব। এখন প্লে করে দিতেছি, আপনারা রেজাল্টটা দেখেন।
সো দেখতেই পারতাছেন এভাবে আপনারা আপনাদের ভয়েসের সাথে লিপসিং করাতে পারবেন এন্ড আমিও এভাবে আমার ক্যারেক্টারকে আমার কথার সাথে লিপসিং করিয়ে থাকি। এখন আপনি এখানে আপনার যে কোনো একটা ভয়েস ইনপুট করলে সে ভয়েসের সাথে এই ক্যারেক্টারটি কথা বলতে থাকবে। এভাবে আপনি আমার মতো একটি ক্যারেক্টার তৈরি করে নিতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি ফেসলেস চ্যানেলের জন্য একটি ক্যারেক্টার তৈরি করবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের মতো এ পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।